আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি ভারতীয় ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে এই মুহূর্তে আপনি যে এলাকাতে বসবাস করছেন সেই এলাকা থেকে আবেদনের সময় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবং মিশন কোনটা সিলেক্ট করবেন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত তুলে ধরব। আপনি চাইলে আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আমরা এখন সরাসরি সেখান থেকে দেখে নেব যে আপনার জন্য মিশন কোনটা হবে বা ভিসা আবেদন কেন্দ্র কোনটা হবে। এই জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে। এই ওয়েবসাইটের হোম পেজ থেকে দেখেন নিচের দিকে যদি আসি, এখানে বাম পাশে লেখা আছে ভিসার জন্য প্রস্তুতি। এই যে এখানে এই প্রস্তুতি শুরু করুন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে লেখা আসছে যে ভিসার জন্য প্রস্তুতি বাংলাদেশি নাগরিকদের জন্যে, আর একটা আছে বিদেশি নাগরিকদের জন্যে। তো আমরা বাংলাদেশি নাগরিকদের জন্যটাই দেখব। ফলে এখানে এই যে আরও দেখুন ক্লিক করলাম, বাংলাদেশি নাগরিকদের এখানে আরও দেখুন ক্লিক করার পরে এখানে এসে গেছে। এই যে দেখেন প্রথমে বলছে যে বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশের 5টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক আছে। সেগুলো ঢাকা, যমুনা ফিশার পার্ক, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী অবস্থিত। তারপরে আসেন, এখানে বলা হচ্ছে যে ফর্ম জমা দেওয়ার এলাকা, মানে কোন এলাকাতে আপনি ফর্ম জমা দিবেন, এই যে জেলা ওয়াইজ এখানে বলা আছে। প্রথমে আসি ঢাকা বিভাগের অধীনে কোন কোন জেলার লোক আবেদনপত্র জমা দিতে পারবে বা দিবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল। দেখেন এগুলো কিন্তু আলটিমেটলি ঢাকা বিভাগের। এরপরে যে জেলাগুলো আছে দেখেন মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এর জলকাঠি লেখা, এটা হবে ঝালকাঠি, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর, এই সব জেলার মানুষ কিন্তু ঢাকাতে আবেদনপত্র জমা দিবে। ফলে এখানে কিন্তু খুলনা বিভাগ বা বরিশাল বিভাগের অনেক জেলার নাম এখানে আছে। ঢাকার ভিসার আবেদন কেন্দ্রে জমা দিতে হবে এবং তাদের মিশনও হবে এই যে ঢাকা, আইভিএসি ঢাকা, আবার মিশন এই যে মিশনও ঢাকা। তো ফলে এটা খুব সহজ ক্যালকুলেশন হয়ে গেল। যাদের এই জেলাগুলোর মধ্যে পড়ছেন তারা ঢাকা মিশন সিলেক্ট করবেন, আবার ঢাকাতেই জমা দিবেন। তারপরে আছে যে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, নোয়াখালী, হাতিয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি এবং ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকরা চট্টগ্রামে জমা দিবে, মিশনও সিলেক্ট করবে চট্টগ্রাম। তারপরে আসেন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগ্রাম, মানে পঞ্চগড় হবে আর কি, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সমস্ত জেলার মানুষ রাজশাহীতে আবেদনপত্র জমা দিবে এবং রাজশাহী মিশন সিলেক্ট করবে। এখানে দেখেন একটা মজার বিষয়, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, হ্যাঁ, এই 3টা জেলা দেখেন রাজশাহীর মধ্যেও আছে, আবার এই দেখেন এই যে ঢাকার মধ্যেও আছে। এক্ষেত্রে আমি দেখছি যেটা কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, এই 3টা জেলার মানুষ একটু লাকি, তারা ঢাকা মিশন, ঢাকা ভিসা কেন্দ্র ব্যবহার করতে পারছে, আবার রাজশাহী মিশন, আবার রাজশাহী ভিসা কেন্দ্র ব্যবহার করতে পারছে। ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপরে আসেন খুলনা, বাগেরহাট, অর্থাৎ বাগেরহাটে যাদের বাড়ি আর খুলনায় বাড়ি তাদেরকে মিশন সিলেক্ট করতে হবে খুলনা, আবার ভিসা কেন্দ্র হবে খুলনা, অর্থাৎ খুলনা আর বাগেরহাট এই 2 জেলা মিলে এক ভিসা কেন্দ্র। মাশাআল্লাহ। তারপরে আছে দেখেন এখানে বলা হচ্ছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, অর্থাৎ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সব নাগরিকদের জন্যে মিশনও সিলেট, আবার ভিসা কেন্দ্রও সিলেট। তো আশা করি এই ভিডিওতে একদম ক্লিয়ার হয়ে গেলেন আপনারা যে আপনাদের কোন জেলার মিশন কোনটা হবে আর ভিসা কেন্দ্র কোনটা হবে। এখানে এইগুলোর মধ্যে যে কোনো জেলাতে আপনি যদি বর্তমানে বসবাস করছেন এটা হয়, মানে বর্তমান ঠিকানা ওইটা, তাহলে ওই ঠিকানার অনুকূলে যে মিশন, যে ভিসা কেন্দ্র পড়বে সেখানে জমা দিবেন। আর যদি আপনার বর্তমান স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনার ওই জেলা যে মিশন বা ভিসা সেন্টারের অধীনে সেখানে জমা দিবেন। খুব ইন্টারেস্টিং। তো এই ছিল, আর এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন, আর ওয়েবসাইট থেকে তো দেখিয়ে দিলাম, আপনারা সরাসরি সেখান থেকে চেক করে নিতে পারবেন।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভারতীয় ভিসা বা অন্যান্য কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না। আমরা সেই বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে আবার নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।